মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো তোমাদের দুজনের সাক্ষাৎকার পড়লাম কাগজে। বক্সিং চ্যাম্পিয়ন, তাও আবার আন্তর্জাতিক। নমস্কার, আমি ফুলকি দাস। আসুন আসুন আসুন, আমার নমস্কার নেবেন ইয়োর হাইনেস। আপনার মতো মানুষের পায়ের ধুলো পড়লো রায়চৌধুরী বাড়িতে, এ আমাদের পরম সৌভাগ্য। আসুন আসুন। ও বাবা গো, প্রথমবার রাজমহলের রানীকে দেখছি। মা কালী, আমরা যেন কেউ অজ্ঞান টজ্ঞান না হয়ে যায়। এই দাভাই বলছি যে আমাদেরকে একটা বাও করে সেলাম ঠোকা উচিত। আজ আমি করিস না, ঠাস করে থাপড় মারব। সরি। আসুন আসুন। বসুন। এই শোনো, জেঠুমনি বসুন বললো ওনাকে। ওনাদের মতন মানুষকে তো আসন গ্রহণ করুন বলতে হয়, তাই না? ভাই এরা মনে হচ্ছে গুছিয়ে কেস খাওয়াবে, সামলায় এদের। অন্য কথা পরে হবে, প্লিজ আগে বসুন। অবশ্যই বসবো, তবে তার আগে রাজমহলের তরফ থেকে আপনাদের জন্য সামান্য কিছু উপহার রয়েছে। আপনারা যদি দয়া করে গ্রহণ করেন। ও মা, সে কি কথা! আপনি প্রথমবার এলেন আমাদের বাড়িতে, হঠাৎ এত উপহার নিয়ে এলেন কেন? দেখুন, আমরা কিন্তু খুবই বিব্রত বোধ করছি। না না, এটা আসলে আমাদের রাজমহলের রীতি বলতে পারেন। আর খুব সামান্য কিছু রয়েছে, বিশেষ কিছু আনিনি। সামান্য বলছে, খুবই সামান্য। শাট আপ গাইস, শাট আপ। নিবারণ বাবু, এগুলো রাখবার ব্যবস্থা করুন। ইয়েস ইওর হাইনেস। দেখুন, আমরা সত্যি খুব সাধারণ, মানে আপনি আমাদের এখানে আসবেন সোনাই স্তক, আপনাকে কিভাবে আপ্যায়ন করবো এটাই ভেবে চলেছি। শেষে ভাবলাম যে ঘরোয়া ভাবেই, কিন্তু আপনি এত উপহার এনে আমাদেরকে একটু লজ্জায় ফেলে দিলেন ইওর হাইনেস। ছি 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 ছি, এভাবে বলবেন না মাস্টার মশাই। আপনাকে তো আমরা অন্যভাবেও চিনি। আপনার মতন একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, আর তাছাড়া আপনার মেয়ে লাবণ্য সান্যাল, তিনিও তো এই এলাকাটা সুন্দরভাবে সামলাচ্ছেন। আপনাদের জন্য আমরা সত্যিই গর্ববোধ করি। আপনি এখনো দাঁড়িয়ে রইলেন? আসুন না, বসুন, বাকি কথাবার্তা পরে হবে। আসুন 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 আসুন। এই তো তোমাদের দুজনের সাক্ষাৎকার পড়লাম কাগজে। বক্সিং চ্যাম্পিয়ন, তাও আবার আন্তর্জাতিক। নমস্কার, আমি ফুলকি দাস, কাগজে পড়েছি। আর তুমি ধানসিঁড়ি রায়চৌধুরী, ঠিক বলেছি তো? একদম ঠিক। কাগজে সাক্ষাৎকার পড়ার পর থেকেই আমার খুব এখানে আসার ইচ্ছা হচ্ছে। দিদি, হাইনেস, ইওর হাইনেস, আমি বলছিলাম কি, কথাবার্তা তো হতেই থাকবে, এবার একটু জলযোগ করে নিন। আর হাইনেস টাইমিং মেনেই খাওয়া দাওয়া করে থাকেন, বাইরের খাবার খান না। না না, বাইরের কেন, ঘরোয়া খাবার সব। চল, মাস্টারমশাই তো এখানে রইলেনি, আমরা বরং জোগাড় যন্ত্রটা সব করে ফেলি। আপনি কিন্তু আপনার লোকজনদের বলবেন, সবাইকে কিন্তু খেয়ে যেতে হবে। জেঠুমনি, কোনো চিন্তা করো না, আমরা আছি তো, সবাইকে খাইয়ে বাড়ি পাঠাবো। হ্যাঁ, ওরা আপাতত বাইরেই অপেক্ষা করুক। দাদা চিন্তা নেই, আমি বাইরে খাবার দিয়ে আসবো। আচ্ছা, 1 মিনিট। খাওয়া দাওয়া তো সবই হবে, আপনারা এত আয়োজন করেছেন, আমি কি না করতে পারি? কিন্তু তার আগে আমার এখানে আসার উদ্দেশ্যটা আমি আপনাদের জানাতে চাই। উদ্দেশ্যও আছে? আগে হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই এখানে আজ এসেছি। আপনাদের যে মেয়ের সাক্ষাৎকার বেরিয়েছে কাগজে,
ধানসিঁড়ি রায়চৌধুরী উকিল, ও অবিবাহিত, তাই তো? হ্যাঁ, ধানু আমার মেয়ে, ও এখনো বিয়ে করেনি। আচ্ছা, বিয়ে করেনি মানে অন্য কোথাও কি বিয়ে স্থির হয়ে আছে? না, সেরকম তো কিছু শুনিনি, মানে আমাদেরকে অন্তত কিছু বলেনি, আর আমরাও সেভাবে ওর জন্য পাত্র দেখিনি। আচ্ছা, সেক্ষেত্রে আমি রাজমহলের বড় কুমার আদিত্য নারায়ণ চৌধুরী, আমার বড় ছেলের সাথে আপনার মেয়ের সম্বন্ধ করতে চাই। ধানু রে, তুই কি ইদানিং হাত ফাত বুনতে শিখে গেছিস রে? সত্যি সত্যি রাজকুমার, তুই চাইলি আর পেয়েও গেলি? হ্যাঁ। নিবারণ বাবু, এই হলো আমার বড় ছেলে, রাজমহলের বড় কুমার শ্রী আদিত্য নারায়ণ চৌধুরী, রাজমহলের পরবর্তী উত্তরাধিকারী। আর সত্যি কথা বলতে কি, যে কাউকে তো আমি বড় কুমারের স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারি না। সেই দিক থেকে আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, বেশ সাহসী বলেও মনে হয়েছে। দেখুন, আবারও বলছি, আমরা কিন্তু খুবই সাধারণ। আমার সত্যিই মনে হয় যে আপনাদের পরিবারের সাথে আমাদের পরিবারের একটা সুন্দর সম্পর্ক তৈরি হোক, সংসার আরও পোক্ত হোক। আর সত্যি বলতে কি, রাজবাড়ির বউ হওয়া তো সবার পক্ষে সম্ভব নয়। সেই দিক থেকে আমার এখানে আসা থেকে এত ভালো লেগেছে, আপনারা এত সুন্দর করে আমাদের আপ্যায়ন করলেন। আমার মনে হয় ধানসিঁড়ি বড় কুমারের যোগ্য স্ত্রী হয়ে উঠতে পারবে। কিরে ধানু, তুই দেখবি নাকি ছবিটা? হ্যাঁ, ও তো দেখবেই, ও নিশ্চয়ই দেখবে, ও না দেখলে কি করে হবে? ও দেখবে, ওর ভাই বোনেরা দেখবে, দেখে আমাদের জানাক। ও দিদি, ও দিদি, এসব কি হচ্ছে বলো তো? দাঁড়া, আগে হোক। আপাতত আমি লুচিগুলো বেলে দিচ্ছি, তুই চটপট ভাজ। ছবি দেখ, ছবি দেখ। আমি দেখি, আমি দেখি। বাহ, বেশ একটা কেত আছে কিন্তু। ধানু শেষে কিনা রাজবধূ ভাবা যায়? আরে শুনলি না, উত্তরাধিকারী শুধু বধূ, ফিউচার রানীমারে রানীমা। এলে দেখ দেখ দেখ, ধানু তোর কপাল তো খুলে গেল রে। ও ধানু দিদি, তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হলো। দেখতে ভালো, তবে বিষয়টা কখনো কখনো নেশার মতন হয়ে যায়। মানে ভালো লাগলেই যে ভালো হতে হবে তার তো গ্যারান্টি নেই। আই মিন, তুই খালি মুখ দেখি হ্যাঁ বলে দিস না, খোঁজ খবর নেওয়া উচিত। আর এসব কথা, ধানুর মুখটা একবার দেখ, কেমন গদগদ হয়ে আছে। উফ, আর তাছাড়া খোঁজ খবর নিয়ে হবেটা কি? খোঁজ খবর নিলে ভালো খবরই বেরোবে। রাজকুমারের ব্যাপারে কেউ কখনো খারাপ কথা বলেছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।